তো হ্যালো এভরিওয়ান, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করছি, যেটা নিউজের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জানা উচিত। আর সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে যেই নিউজই কভার করি না কেন, সেই নিউজের সঙ্গে সঙ্গে সেখান থেকে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামের জন্য আসতে পারে সেইগুলো আমরা কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আলোচনা করি। তো আজকে আমরা তোমাদেরকে যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো যে টাইমস অফ ইন্ডিয়ার এই যে নতুন একটা পোস্ট করেছে, সেটা দেখো যেখানে বলা হয়েছে প্রায় 633 জন ইন্ডিয়ান স্টুডেন্ট যারা অ্যাব্রোডে পড়তে গেছিল, অর্থাৎ যারা বিদেশে পড়তে গেছিল লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে, কিন্তু প্রায় 633 জন স্টুডেন্টের মৃত্যু হয়েছে। অর্থাৎ যারা অ্যাব্রোডে বা বিদেশে পড়তে গেছিল তাদের মধ্যে এখানে কিছু স্টুডেন্টের ছবি রয়েছে, যাদের মধ্যে অনেকেই কি নানান কারণে মৃত্যু হয়েছে। কারোর ন্যাচারাল কজের জন্য, কারোর হত্যা হয়েছে, কারোর নানান রকম কারণে, সুইসাইড, অনেক কারণের জন্য কিন্তু এই মৃত্যুগুলো হয়েছে। এবং কি কি কারণে এগুলো হয়েছে এবং কোথায় কত হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। আর সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেইগুলো আমাদের এই টপিকে আসবে সেগুলো আলোচনা করব। তো আমাদের দেখো হেডিংস এ আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট কোথায় হত্যা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি কানাডাতে হয়েছে। কানাডা তো তো আমাদের একটা টপিক কিন্তু কানাডা চলে এলো। তারপরে চলো ধীরে ধীরে আমরা পরপর দেখি। দেখো এখানে যে এই যে টপিকটা উঠেছে, সেই রিপোর্টটা কেন এলো, এই যে এত লাস্ট 5 বছরের মধ্যে যে 633 জন স্টুডেন্টের মৃত্যু হয়েছে, এই টপিকটা কিন্তু লোকসভায় তুলেছিলেন। লোকসভায় কে তুলেছিলেন? মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে আছে, অর্থাৎ কীর্তিবর্ধন সিং যিনি রয়েছেন, তিনি কি মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। তিনি কিন্তু এই লোকসভায় এই ইনফরমেশনটা দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে কোথায় কিভাবে কতজন মারা গেছেন। তো দেখো আমরা সব থেকে বেশি যদি আমাদের দেখা হয় সেটা কি কানাডাতে। কানাডাতে কিন্তু হাইস্ট নাম্বার অফ ডেথ ইন্ডিয়ান, এখানে কিন্তু একটা মনে রাখবে, ইন্ডিয়ান স্টুডেন্ট কতজন মারা গেছে। টোটাল 172 জন কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট কানাডাতে মারা গেছেন, এইটা হলো হাইস্ট। এখনো এই লাস্ট 5 ইয়ার্স এ যদি আমরা রিপোর্ট দেখি, হাইস্ট সবথেকে বেশি কানাডায়। তারপরে কার কোথায় রয়েছে? ইউএসএ রয়েছে। ইউএসএ কতজন? 108 জন। এবং ইউকে তে কত? 58 জন। অস্ট্রেলিয়া 57, 57। রাশিয়াতে 37 জন। এবং অ্যাডিশনালি আরো 18 জন আছে, যাদের ইউক্রেন, জার্মানিতে 24 জন, 12 জন জর্জিয়া, হ্যাঁ, এছাড়াও কিরগিজস্তান এবং সাইপ্রাস ও আরো এবং আটটা আটটা আরো যে কোনো যারা রয়েছে রিপোর্টেড চায়নাতে, কিন্তু এরকম কেস রয়েছে। অর্থাৎ টোটাল কি, টোটাল এখনো পর্যন্ত রিপোর্ট অনুযায়ী লাস্ট 5 ইয়ারে প্রায় 633টা কিন্তু মৃত্যু ঘটেছে, যেগুলো নানান রকম কারণে। তো কি কি কারণে সেগুলো আমরা দেখবো। তো হাইয়েস্ট কোথায় হয়েছে? হাইয়েস্ট কিন্তু কানাডাতে 172, এবং তারপরে সেকেন্ড নম্বরে কিন্তু রয়েছে ইউএস, ঠিক আছে। এটা দুটো টপিক এখানে কিন্তু আমরা দেখছি। তো দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু একটা সিং, অর্থাৎ কীর্তিবর্ধন সিং যিনি রয়েছেন, তিনি বলেছেন যে 19 জন স্টুডেন্ট আছে, ইন্ডিয়ান স্টুডেন্ট, তাদের যে মৃত্যু হয়েছে সেটা কি কারণে? সেটা হলো অ্যাটাক। কোন রকম কোনো তাদের উপরে অ্যাটাক হয়েছে, যে কারণে তাদের কিন্তু মৃত্যু হয়েছে, ঠিক আছে। আর সঙ্গে এটা কি কানাডায় হাইস্ট পরিমাণ, ঠিক আছে। তার মধ্যে কানাডাতেই শুধু 9 জন রয়েছেন যারা অ্যাটাকে মৃত্যু হয়েছেন, এবং ইউনাইটেড স্টেটে 6 জন। আমরা দেখবে নিউজে মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে এক এক জায়গায় এক এক, কখনো ইউএসএ, কখনো কানাডাতে, এরকম কিন্তু অনেক স্টুডেন্টের অ্যাটাক হচ্ছে, অর্থাৎ তাদেরকে কোনোভাবে অ্যাটাক করে মৃত্যু হচ্ছে। যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ওপেন ফায়ারিং করে কয়েকজনকে মারা হয়েছিল, একজন স্টুডেন্টকে আবার আমরা দেখেছিলাম যে তাকে ধারালো অস্ত্র দিয়ে, এইভাবে কিন্তু নানান কারণে তাদেরকে মৃত্যু ঘটেছে। এছাড়াও এই মৃত্যু যে 633 জনের ঘটেছে, তাদের মধ্যে ইনসিডেন্ট যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে নানান রকম কারণে কিন্তু হয়েছে। কিছু ন্যাচারাল কজের জন্য, কিছু অ্যাক্সিডেন্ট, কিছু মেডিকেল কন্ডিশন, অর্থাৎ কোনো কন্ডিশন খারাপ থাকার জন্য মেডিকেল কন্ডিশন। এবং এই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আরেকটা আমাদের টপ যেই সব থেকে গভর্নমেন্টের এখন দরকার, সেটা কি, যে স্টুডেন্ট যারা অ্যাব্রোডে রয়েছে তাদের সঙ্গে টপমোস্ট প্রায়োরিটি, তাদের সেফটি এবং সিকিউরিটিটা কিন্তু আমাদের প্রোভাইড করাটা কিন্তু আমাদের ইন্ডিয়ানদের মানে এখন খুবই গুরুত্বপূর্ণ। এবং ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়মিত কন্টাক্ট রাখাই কিন্তু
যে অর্থাৎ যেসব ইউনিভার্সিটিতে স্টুডেন্ট গুলো এনরোল রয়েছে সেখান থেকে নিয়মিত তাদের সাথে কন্টাক্ট রাখা এবং সঙ্গে সঙ্গে এই আমাদের গভর্নমেন্টকে এগুলো জানানো, এই কথাটাই কিন্তু বলেছেন। অর্থাৎ সিং অর্থাৎ কীর্তিবর্ধন সিং, কি এই কীর্তিবর্ধন সিং কে? তিনি হলেন আমাদের মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ঠিক আছে, মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স কীর্তিবর্ধন সিং, তিনি কিন্তু লোকসভায় এই টপিকটা তুলেছেন। তো এর মধ্যে দেখো ইউএস থেকে এছাড়াও আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই দেখেছি প্রায় 48 জন স্টুডেন্টকে ইউএস থেকে কিন্তু বহিষ্কৃত করা হয়েছে, অর্থাৎ ডিপোর্টেড করা হয়েছে। কিন্তু তার কারণ কি, এক্সাক্ট কারণ কি কি কারণে তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে তার কিন্তু কোনো ঠিকঠাক তথ্য জানা যায়নি। তো যাদেরকে এখানে বহিষ্কৃত করা হয়েছে তাদের ডিপোর্টেশনের জন্য অফিসিয়ালি কারণ না জানা গেলেও কিছু কিছু কারণ যেগুলো জানা গেছে সেগুলো হলো আনঅথরাইজড এমপ্লয়মেন্ট। অনেকে আছে যে অথরাইজড ভাবে এমপ্লয়মেন্ট হয়নি, যার জন্য আনঅথরাইজড এমপ্লয়মেন্ট বা আনঅথরাইজড উইথড্রল ফ্রম ক্লাসেস, ক্লাসেস থেকে আনঅথরাইজড যে উইথড্রল হয়েছে। কেউ কেউ সাসপেনশনের জন্য বা কোনো রকম ফেইলার রিপোর্ট অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য। এসব কারণে এইগুলোকে ধরা হচ্ছে যে কিছু কারণ যার জন্য কি হয়েছে, তাদের যে ভিসা রয়েছে এগুলোকে টার্মিনেশন হয়েছে। টার্মিনেশন অন আনলফুল প্রেজেন্স, কিছু কিছু ক্ষেত্রে যে তাদের ভিসা শেষ হয়ে যাওয়া, এইসব কারণে কিন্তু এইসব স্টুডেন্টদেরকে ডিপোর্ট করা হয়েছে। অর্থাৎ ইউএস থেকে কতজন, প্রায় 48 জন স্টুডেন্টকে ইউএস থেকে ডিপোর্ট করা হয়েছে। তার মধ্যে নানান কারণ আমরা এখানে তো তোমাদেরকে কভার করলামই যে কি কি কারণ করেছে। তো তোমরা দেখছো যে এটা একটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুবই সিরিয়াস একটা ম্যাটার, যেটাকে আমাদের গভর্নমেন্টের খুব জানা দরকার। তো আজকের ভিডিওতে আমরা দুটো স্টেটের, আমরা কিন্তু দুটো কান্ট্রির কথা খুব জানলাম, একটা হলো ইউএস এবং দ্বিতীয়টা হলো কানাডা। ইউএস এবং এখানে যেটা দেখেছি সেটা হলো কানাডা। ঠিক আছে, তো আমরা ইউএস ও কানাডা যখন এই দুটো কান্ট্রি সম্পর্কে জানলাম, তো চলো এর সম্পর্কে কিছু আমরা জেনে নিই যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এক্সামের জন্য আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে। তো দেখো কানাডার এটা আমাদের কি রয়েছে, ফ্ল্যাগটা তোমরা দেখে রাখো সবাই। আর কোট অফ আর্মস রয়েছে এটা। আর এখানকার কি মোটো রয়েছে, এ মারি ইস্কু অ্যাড মারে, অর্থাৎ ফ্রম সি টু সি। এটা যদিও তোমাদেরকে মোটো অতটা জানার দরকার নেই, তোমাদের জানার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কি ক্যাপিটাল কি। কানাডার ক্যাপিটাল হলো ওটাবা। কি কানাডার ক্যাপিটাল হলো ওটাবা, আর লার্জেস্ট সিটি হলো টরেন্টো। এই দুটো তোমরা কিন্তু খুবই খুবই মনে রাখবে যে কানাডার ক্যাপিটাল হলো ওটাওয়া, লার্জেস্ট সিটি হলো টরেন্টো। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ এবং ফ্রেঞ্চ। এখানে দুটো কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ফ্রেঞ্চ। এবং সেখানকার বাসিন্দাদের কি বলা হয়, ক্যানাডিয়ান বলা হয়, তো তো প্রত্যেকেই জানো। হুম। আর এখানকার যে প্রাইম মিনিস্টার রয়েছে সেটা হলো জাস্টিন ট্রুডো। ঠিক আছে, এটা আমাদের কিন্তু এক্সামে আসার মতন একটা প্রশ্ন, যে প্রাইম মিনিস্টারকে কানাডার বর্তমান জাস্টিন ট্রুডো। ঠিক আছে, আর গভর্নর জেনারেল হলো মেরি সিমন এবং মোনার্ক হলো চার্লস থ্রি। যদিও এইগুলো আমাদের আসার মতো অতটা কিন্তু নয়, কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা মনে রাখবে, প্রাইম মিনিস্টার কে রয়েছে জাস্টিন ট্রুডো, ক্যাপিটাল কি ওঠাবা। আর এখানকার কারেন্সি একটা কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা স্টেট যখনই পড়বে এর কারেন্সি গুলো জেনে রাখবে। এখানকার কারেন্সি কি আছে, কারেন্সি হলো ক্যানাডিয়ান ক্যানাডিয়ান ডলার। ঠিক আছে, যেমন ইউএস এর ক্ষেত্রে আমরা কি ইউএস ডলার দেখি, কানাডিয়ানের ক্ষেত্রে কানাডিয়ান ডলার, এইটাই কিন্তু এখানকার কারেন্সি। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখবে, ইউনাইটেড কিংডম। দেখো আমাদের যেমন আমাদের দেশও জানো আমরা স্বাধীনতা 1947 সালে ঘটেছে, কারণ তার আগে হয়েছে, তার আগে কিন্তু আমরা কি ছিলাম, ইউনাইটেড কিংডমের আন্ডারে ছিলাম, অর্থাৎ ব্রিটিশ রুলের আন্ডারে ছিলাম। ঠিক সেইভাবে কানাডাও কিন্তু ব্রিটিশ রুলের আন্ডারে ছিল। এবং তার যে রয়েছে সেটা কি 1867 সালের একই মানে 1 জুলাইয়ে কিন্তু তারা ওখান থেকে কি হয়েছে, মানে আমরা কি বলতে পারি, এখান থেকে তাদের কি ইন্ডিপেন্ডেন্সটা হয়েছে। ঠিক আছে, কবে তো 1 জুলাই 1867, এবং পার্টিশন হয়েছে কত, এপ্রিল 17, 1982 সালে। এটা কিন্তু তোমরা মনে রাখার বিষয়। যদিও এখান থেকে তোমাদের জানা সবচেয়ে বিষয় হলো ক্যাপিটাল, লার্জেস্ট সিটি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, প্রাইম মিনিস্টার এবং কারেন্সি। ঠিক আছে, তো সেকেন্ড আমরা যেটা দেখছি সেটা কি ইউএস। ইউএস এর কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, প্রত্যেকে জানো এটা ফ্ল্যাগ রয়েছে, এটা কোট অফ আর্ম, আর মোটো হলো ইন গড সুইট ট্রাস্ট। তো এখানকার ক্যাপিটাল কি ওয়াশিংটন, আর লার্জেস্ট সিটি হলো কি নিউ ইয়র্ক। এটা মনে ওয়াশিংটন ডিসি যেটা রয়েছে এখানকার ক্যাপিটাল।
অনেকেই কিন্তু এটা ভুল করে যে ইউএস এর ক্যাপিটাল কিন্তু অনেকে রাজধানী কিন্তু অনেকেই ভুল করে নিউ ইয়র্ক লিখে দেয়। নিউ ইয়র্ক সিটি নয়, ক্যাপিটাল হলো ওয়াশিংটন ডিসি, লার্জেস্ট সিটি হলো নিউ ইয়র্ক। এখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আমাদের কি ইংলিশ। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা হলো না, এট দ্য ফেডারেল লেভেল, ঠিক আছে, কোনো নেই, কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা হলো ইংলিশ। আর সঙ্গে সঙ্গে মনে রাখবে এখানকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কে রয়েছে জো বাইডেন। তো প্রত্যেকে জানো জো বাইডেন, আর ভাইস প্রেসিডেন্ট হলো কমলা হ্যারিস, ঠিক আছে, এটা মনে রাখবে। আর এগুলো রাখা অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। আর আমাদের এখানে যেমন লোকসভা এবং রাজ্যসভা হয়, ঠিক সেইভাবে ওখানে কি আপার হাউস এবং লোয়ার হাউস হয়, ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখবে তোমরা। আপার হাউসটাকে কি বলা হয় সেনেট, এবং লোয়ার হাউস যেটা রয়েছে লোয়ার হাউসকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্ট। এটা আমাদের কিন্তু থাকে। আর গ্রেট ব্রিটেন, এইটা দেখো, এইটাও কিন্তু গ্রেট ব্রিটেনের থেকে কি ইন্ডিপেন্ডেন্স হয়েছে কত, ডিক্লারেশন হয়েছে 1776-এর 4ই জুলাই, এবং রিকগনাইজড হয়েছে কত সেপ্টেম্বর 3, 1783-তে এটা করা হয়েছে, ঠিক আছে। তো এখানেও আমাদের, আর এখানকার কারেন্সি কি তোমরা জানো, ইউএস ডলার, ইউএসডি কারেন্সি এখানকার প্রত্যেকে জানো। তো এখানেও ইম্পর্টেন্ট হলো কি ক্যাপিটালটা আমাদের লার্জেস্ট সিটি, আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, আর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট কি, এটা আমাদের ইম্পর্টেন্ট খুব এক্সামের জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা আজকের এই টপিকটা রাখলাম। তো প্রত্যেকে ভিডিওটা কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখবে, আর কারোর যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ।